আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় নারীকেন্দ্রিক গল্পগুলো খুবই কম হয়। বাংলাদেশের অনেক মেয়ে এগুলো প্রতিনিয়ত ফেস করছে। ক্যারেক্টারটা করার মাধ্যমে অন্য কোনো মেয়ে যদি আগে থেকে সতর্ক হয় বা অনেক গুণী গুণী শিল্পীরাই আছেন। আমাদের মাদের কাছ থেকে তাদের কথা শুনেছি। আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় নারীকেন্দ্রিক গল্পগুলো খুবই কম হয় বা নাটকে খুবই কম হয়। দেখা যায় ওটিটিতে হয়তো এরকম চরিত্র নিয়ে পুরো একটা সিরিজ বা কোনো কিছু হতে পারে, বা নাটকে এরকম চরিত্র আমরা খুবই কম পাই। সো যখনই আমি এই চরিত্রটার কথা শুনতে পাই যে এটা একটা নারীকেন্দ্রিক চরিত্র আর মেয়েটার জীবনে এরকম একটা স্ট্রাগল স্টেপ রয়েছে, সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অনেক মেয়ে এগুলো প্রতিনিয়ত ফেস করছে। সেখান থেকে আমি ক্যারেক্টারটা চুজ করি যে আমার এই ক্যারেক্টারটা করার মাধ্যমে অন্য কোনো মেয়ে যদি আগে থেকে সতর্ক হয় বা অন্য কোনো মেয়ের জীবন থেকে ইন্সপায়ার করা গল্প, অবশ্যই কারো না কারো জীবনে ইন্সপায়ার্ড গল্প। সো সেখান থেকে আমি বলবো ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। প্রতিনিয়তই আমাদের যারা কো অ্যাক্ট্রেসরা আছে তাদের সাথে প্রতিনিয়তই শিখি। এই নাটকে তো অনেক গুণী গুণী শিল্পীরাই আছেন। ডলি আপাকে নিয়ে যদি বলতে চাই, সে খুবই গুণী, খুবই আমাদের মাদের কাছ থেকে তাদের কথা শুনেছি। সেখান থেকে তাদের সাথে অ্যাক্টিং করতে পারার যে স্কোপটা পেয়েছি, এর জন্য খুবই বেশি কৃতজ্ঞ যে নিজেকে এরকম একটা জায়গায় এনেছি যে যাদের অ্যাক্টিং আমাদের মারা দেখতো তাদের সাথে আমরা অ্যাক্টিং করার সুযোগ পাচ্ছি। তাদের থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখা যায়। তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা যখন আমাদেরকে শেয়ার করে, আমরা জানতে পারি যে তারা কীভাবে ম্যানেজ করতো, তারা কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতো, কীভাবে অ্যাক্টিং করতো তারা, বা তাদের সময়ের অ্যাক্টিংগুলো কীরকম হতো। অনেক কিছু শেখা যায়। নার্ভাস ফিল তো অবশ্যই করি। এত বড় আর্টিস্ট, তাদের অবশ্যই অনেক বেশি এক্সপিরিয়েন্স আমাদের থেকে। সেখান থেকে মাঝে মধ্যে নার্ভাস লাগে, বাট যখন কমফোর্টেবল হয়ে যাই তখন আর নার্ভাসনেস লাগে না।